কঠিন। ওই যে ইমাম হাসান বসরির মতন এক প্রতিবেশী ছিল মজুসি, অগ্নিপোষক। তার মুক্তালিব বর্ণনা যায়, সে 90 বছর বয়সে মূর্তি পূজা করছে, আগুনের পূজা করছে। তার মৃত্যুর সময় হয়ে গেল। ওনার প্রতিবেশী এক লোক সংবাদ দিল, হুজুর আপনার প্রতিবেশী মজুসিটা মারা যাচ্ছে, এটা যেমন কেমন বিকৃত হয়ে গেছে। তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি আগুনের পূজা করলে এত বছর, কি ফায়দা হইল? তোমার তো অবস্থা ভালো না, তুমি তবকের ঈমান আনো। তো তবকের ঈমান আনো, এখন আসলে তো কাফের একটু মূর্খই থাকে। সে কিছু মূর্খসূচক কথা বললো যে হ্যাঁ সে ঈমান আনতো। মুসলমানরা আল্লাহ পাক বিশ্বাস করে, কোনো আদেশ পালন করে না, মৃত্যু নিশ্চিত জানে, মৃত্যুর পরে আমলটা তারা করে না। তারপরে জাহান্নাম জান্নাত তারা বিশ্বাস করে, জান্নাতে কোনো আমল করে না, অর্থাৎ ন্যায় কাজ করে না, এটা মুখে বলে কাজ করে না। এই জন্য সে মুসলমান হয় না। তুমি বলতে তুমি মুসলমান হয়ে যাও, তুমি যখন বুঝতে পারছো তুমি মুসলমান হও। সেটা কান্নাকাটি করতেছে। পরে যাক সে বললো সে ঠিক আছে, সে মুসলমান হবে যদি সে তওবা করবে, যদি আল্লাহ পাক ক্ষমা করেন। হযরত হাসান বসরি বলেন যে হ্যাঁ, আল্লাহ পাক তওবা করলে, ঈমান আনলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সে বললাম একটা লিখিত দেন। তিনি লিখিত দিলেন। সে কয়েকজনের থেকে আবার এটার পক্ষে স্বাক্ষর নিল। সে কানতে কানতে সে মুসলমান হয়ে গেল, তওবা করলো, মুসলমান হয়ে গেল। তারপর সে ইন্তেকাল করলো। সে তখন বলছিল ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ যেন তাকে তার গোসল কাফন দাফনের ব্যাপারে সহযোগিতা করেন, এবং মৃত্যুর পরে আমার যে কাগজটা, এটা যেন তার সিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, যে তওবা করলে যে ইমানদার সে বেহেশতে যাবে, এই কাগজটা। ঠিক আছে, দিয়ে দেওয়া হইলে দাফন কাফন শেষ হয়ে গেলে ইমাম হাসান বসরি বাড়িতে আসছেন। তিনি চিন্তা করতেছেন, একটা যে লিখিত দিলেন, এটা কতটুকু ঠিক হইল। এটা তো ঠিকই হয়েছে, কারণ ইমান আনলে তো বেহেশতে যাবে, ঠিকই তো আছে। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন ওই মজুসিকে। মজুসির ঠিক খুব শান শওকত আছে বেহেশতের মধ্যে, সুবহানাল্লাহ। তিনি বলেন কেমন আছে? খুব ভালো আছে, যে আপনার ছেলে ইমান এনেছের জন্য খুব ভালো আছে, যে আপনি যা বলেছেন সেটা ঠিকই পেয়েছি। তো আপনি যে কাগজটা দিচ্ছেন আমাকে লিখিত, এই কাগজটা এখন আর প্রয়োজন নাই। ইমাম হাসান চিন্তা করলেন যে এই কাগজটা আমি দিলাম, হাসনের মধ্যে আমি দেখালি, আমি কি জবাব দিব? উনি লজ্জিত ছিলেন এবং লজ্জিত হচ্ছিলেন। তখন সে মজুসি বললো, তাই আপনি কাগজটা নিয়ে যান। স্বপ্নের মধ্যে সেই কাগজটা দিয়ে দিল। তিনি হাতে নিলেন, ঘুম ভাঙলো, ঘুমিয়ে থাকেন, কাগজটা ওনার হাতে, সুবহানাল্লাহ। কাগজটা ওনার হাতে রয়ে গেছে, সে দিয়ে দিছে। এবং সে বললো যে সে তওবা করে ঈমান আনলো, যে খালেস তাকে আল্লাহ পাকে 90 বছরের যে অগ্নিপোষক যে মজুসি, এটা সব গুনাহ মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল ইসলাম ইহাদু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় খালেস তওবা। এখন যদি খালেস তওবা করে, ঈমান আনে ইখলাস সাথে, তাহলে তো আল্লাহ পাক ক্ষমা করবেন। এই মজুসি তো আল্লাহ পাক ক্ষমা করে। আমাদের জিকিরটা যেমন করা উচিত, প্রত্যেকের 1 ঘন্টা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত। কম বেশি হোক 5-10 মিনিট তেলাওয়াত করলে তো অনেক আয়াত শরীফ তেলাওয়াত হয়ে যায়। আর প্রত্যেকেরই কোরআন শরীফ কিছু কিছু মুখস্থ করা উচিত। কম হোক বেশি হোক তেলাওয়াত করো, কিছু মুখস্থ করো, প্রতিদিনই করা উচিত। এখন লেখাপড়া না করলে, জিকির ফিকির না করলে, কোরআন শরীফ তেলাওয়াত না করলে চলবে কেমনে? মুসলমানের জন্য যে কাজগুলি ফরজ যায়, সেই কাজগুলি তো করতে হবে। সেটা 306তম সংখ্যা বেড়েছে, বুঝলে? সবাই সুবহানাল্লাহ বললে কিন্তু কেউ সংগ্রহ করো না, তোমরা বুঝতে পারলে না, কেউ সংগ্রহ করো না। আমাদের তো অবস্থা তো সেরকমই।
আমরা এত কিতাব বের করি, সংগ্রহ তো কেউ করে না। আমরা সবাই চরম গাফেল, বখিল, কেমনে হবে? কাল বখিল আদুল্লাহ, বখিল তো আল্লাহ পাক ওনার শত্রু। আর গাফেলকে বলা হয়েছে বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন, যারা গাফেল তারা হচ্ছে পশুর থেকে অদম। কিন্তু মহা সমস্যা। দুনিয়ার মুসলমানদের যেরকম হওয়া উচিত ছিল সেরকম তো মুসলমানদের হয় না, বিপরীত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তোমাদের জিজ্ঞাসকার করা ঠিক উচিত ছিল দায়মিভাবে। 5 পাঠ জারি করতে হবে, দুরূহটা পাঠ করতে হবে, আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে, ইলিমগুলি কিতাব চর্চা করতে হবে, কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করা উচিত, নসব নওরক সাজ্জাদ শরীফ প্রতিদিন পড়া উচিত। একটা মুসলমানের যে দায়িত্ব কর্তব্য সেই কাজটা তো ঠিক রাখতে হবে। মুসলমান তো কাজ করেন, এটা মানুষ হিসেবে তোমরা প্রতিদিন খাও, কম বেশি খাওয়া থেকে বাদ দাও না। প্রতিদিন খাও, প্রতিদিন ঘুমাও, প্রতিদিন ওযু ইস্তেঞ্জা করো। এটা মানুষ হিসেবে যা করার সব প্রতিদিন করো, কিন্তু মুসলমান হিসেবে তো কাজ করো না, তো কেমনে হবে? একটা পশু খায়, একটা কাফেরে খায়, পশুরা ঘুমায়, কাফেররা ঘুমায়, তারপর অন্যান্য যা আছে এগুলি পশুরাও করে, কাফেররা করে, তো মুসলমানরাও করে, নাউজুবিল্লাহ। এতে তো আর মুসলমানিত্ব থাকলো কোথায়? মুসলমানের জন্য মুসলমান থাকলে তার তো আলাদা কিছু আমল করতে হবে। খাওয়া পড়া ঘুম যদি এগুলি হয়, মূল তেল তো পশুরাও করে, কাফেরাও করে। তাহলে মুসলমান কাফের মধ্যে আর মানুষের মধ্যে আর পশুর পার্থক্য রাখি? তা মুসলমান হলে তাকে তো অবশ্যই এই বায়াত হয়ে জিগির আজকার করতে হবে, বা দিশা বাথরু দুরুশি পাঠ করতে হবে, 5 আলফাজ করতে হবে, এগুলি জারি করতে হবে, এরপর সবক করতে হবে, আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে। কাফেরা তো আর সুন্নত পালন করে না। ইলিমগুলি কিতাবাদি পড়তে, আমাদের অনেক কিতাব বের হয়েছে, সেগুলি পড়তে হবে। মুসলমানের জন্য প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত, তার মুসলমানের জন্য নসনা প্রতিদিন পাঠ করা উচিত, তার সাজা শরীফ পাঠ করা উচিত, কিন্তু প্রতিদিন করা উচিত। মুসলমানের যে দায়িত্ব সে না করে, তাহলে মুসলমান থাকবে কোত্থেকে? একটা মানুষ যদি মানুষের দায়িত্ব পালন না করে, সে তো মানুষ সে পশু হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান যদি মুসলমানের আমলগুলি না করে, তাহলে মুসলমানের কাফেরের পার্থক্য রইল কই? তোমার পার্থক্য তো থাকলো না, নাউজুবিল্লাহ। তোমাদের সবগুলি করা উচিত। 24টা ঘন্টা সময়, এটা সোজা কথা না, অনেক সময়। আর প্রতিদিন যে সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না। এই সময়টা কখনো ফেরত পাবে না। যে আমল করলো তার সময়টা কাজে লাগলো, আর যে করলো না তাকে অবশ্যই আফসোস করতে হবে। এর থেকে সে বাঁচতে পারবে না। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাত ইল্লা আলা সাতি মারাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, বেহেশতবাসীর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। বেহেশতবাসীর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। সেটা হলো দুনিয়ার যে সময়টা সে গাফলতির সাথে কাটায়, সেই জন্য আফসোস করবে। এখন তো মানুষ 24 ঘন্টা গাফলতির সাথে কাটায়, নাউজুবিল্লাহ। সুরতান নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পর থেকে দুনিয়ার চিন্তাই করে, নাউজুবিল্লাহ। সে তো দিনদারি কাজ করে না, দিনদারি আমল করে না, দুনিয়াদারি করে সারাদিন। তাহলে তার তো সময়টা সঠিক ব্যয় হইল না, অপচয় করলো সে। ইন্নাল মুজিরিনা কানু ইখান শায়াতিন, আল্লাহ পাক বলেন অপচয় করেছে শয়তানের ভাই, নাউজুবিল্লাহ। যে সময়গুলিকে কাজে লাগাও, চক্ষুটা খোলা থাকা পর্যন্ত। এখন ভুল ত্রুটি সব হবে, কোনো অসুবিধা নাই। ভুলে তো মানুষ বড়াই, গুনার মধ্যে মানুষ ডুবন্ত। এখন ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহ তো বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআন সুস্পষ্ট বলে দিছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে আমার যে বান্দারা যারা নফসে জুলুম করেছে, গুনাহ খাতা করেছে, তাকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক ওনার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তো রহমান, রহিম, গাফফার, সাত্তার, অনেক কিছু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহগাতা ক্ষমাকারী। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা যে তারা গুনাহ খাতা করে এদেরকে বলে দেন তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না, তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমা করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এখন বান্দারা তো ভুল করবে, ইবলিস যেহেতু অসুস্থ দেয়, নফসে অসুস্থ দেয়, দুনিয়া অসুস্থ দেয়, তাহলে ইস্তেগফার করো, তো ইস্তেগফার করো সবসময়, তাহলে তো মাফ হয়ে গেল। আর একটা মানুষ যত গুনাহ খাতাই করুক, সে একবার খালেস তওবা করলে তার জিন্দেগি সমস্ত গুনাহ কিন্তু মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি সে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে খালেস তওবা করে, খালেস ঈমান আনে, আবার আমলে সালেহ শুরু করে, তাহলে আল্লাহ কী করেন, তার সমস্ত গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো সুযোগ তো দেওয়া হয়েছে অনেক, কাজে সেই সুযোগটা যখন দেওয়া হয়েছে সুযোগ তো গ্রহণ করতে হবে, কিন্তু মানুষ গ্রহণ করে না। গুনাহ খাতা করে, সে গুনার মধ্যে ডুবে থাকে, নাউজুবিল্লাহ। তওবা করো, তওবা করলে তো পিছনটা তো মাফ হয়ে গেল। কমসে কম তুমি যে যখন তওবা করলা, এখন তোমার বয়স যতই হোক, 20, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর যদি হয়, তুমি যখন তওবা করলা পিছনে সব গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার নতুন জিন্দেগি শুরু হইল। আবার যদি তওবা করো, যদি খালেস ঈমান এনে আমল করতে পারো, তাইলে তো শুধু গুনাহ মিটানো, গুনাহ আবার নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তুমি যত বড় ফাসেকা ছিলা, তত বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সুযোগ সুবিধা অনেক দেওয়া হয়েছে। এখন গুনাহ খাতা হইতে পারে, মানুষ ভুল করতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা মানুষ গুনাহ করাটা এটাই স্বাভাবিক, যেহেতু মানুষ তো ইসলামপ্রাপ্ত হয় নাই, তো ইসলামপ্রাপ্ত না হলে শুধু গুনাহ করবে, এটাই তো স্বাভাবিক। তো গুনাহ করো, ঠিক আছে, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করার সাথে তোমার গুনাহগুলি একদিকে শূন্য হইবে, আরেকদিকে তোমার গুনাহগুলি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এখানে তো কোনো চিন্তার কারণ নাই। এখন ইস্তেগফার করতেই থাকো। হাদিস শরীফে একটা বান্দা যখন গুনাহ করে, তখন তার আমল নামাটা তো গুনাহ লেখার কথা, তো এটা তো বাম দিকের ফেরেশতা লেখেন, ডান দিকের ফেরেশতা লেখেন নেকি। যখন সে গুনাহ করলো, তখন বাম দিকের ফেরেশতা দেখতে যাবেন, তখন ডান দিকের ফেরেশতা বলেন যে আপনি এটা লিখেন না। কেন? একটু সময় দেন, দেখি সে কোনো তওবা করে কিনা, নেক কাজ করে কিনা। কিতাবে আছে, হাদিসে 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা ওই ফেরেশতা অপেক্ষা করেন, সে তওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা, কোনো নেক কাজ করে কিনা। যদি সে একটা নেক কাজ করে, তো নেকটা তো 1 এ 10 হবে। তো ডান দিকে ফেরেশতা বলেন, ঠিক আছে, আপনি এটা লেখেন না, আমি 10-এর পরিবর্তে 9 লিখে দিই। তার কিন্তু গুনাহ খাতাটা লেখা হইল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে ওনার উম্মতের কত ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ। সে গুনাহ করার পরেও তার গুনাহটা লেখা হচ্ছে না, তাকে সুযোগ দেওয়া হচ্ছে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। তাইলে বান্দা তওবা করে না কেন? নেক কাজ করলে হয়ে যায়, আবার তওবা করলে তো ওটা আমভাবে মিটিয়ে দেওয়া হয়। আবার যদি খালেস তওবা করে ঈমান আনে, আমলে সালেহ শুরু করে, তাহলে তো তার ওটা উল্টা গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বিষয়টা তো ফিকির করতে হবে। এখন সময়টা কাজে লাগাও, চক্ষুটা বন্ধ হওয়ার পূর্বে। আর সময়টা কিন্তু গতিতে চলছে, সময় কিন্তু বন্ধ হয় না কখনো। এই সময়টা বন্ধ হয়ে রয়েছে না, বন্ধ হয়ে থাকে না। তোমার জীবনের সময়টা আস্তে আস্তে অতিবাহিত হয়ে যাচ্ছে।
তুমি যদি ন্যাক কাজ করো তো ভালো, না করলে তোমাকে তো আফসোস করতে হবে। আর খালেজ তবা করে ইস্তেগফার করো, ইস্তেগফার তবা করলে গুণাগুলি মাফ হবে, পান্নিকিতে পরিবর্তন হয়ে যেতে পারে তোমার আকীদা অনুযায়ী। কিন্তু মানুষের আকীদাও শুদ্ধ না, কঠিন একটা বিষয়। কারণ ইবলিস মানুষকে সূক্ষ্মভাবে তার আকীদাকে নষ্ট করতে চায়। তার আকীদা যখন নষ্ট হয়ে গেল, তার জিন্দেগি আমলগুলিও নষ্ট হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। মানুষের অজান্তে সে কুফরি করে, অজান্তে সে হারাম কাজ করে, সে নিজেও জানে না, নিজেও বুঝে না। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করতে হবে। জিকির ফিকির যদি মানুষ করে, সবকগুলি ঠিক মতো করলেই তার হয়ে যায়। বাদেশা বাদশা দুরুশি পাঠ করো, পাঁচান পাঁচটা জারি করো, এরপর লতিফার সবকগুলি করো। এই লতিফার সবকগুলি করতে পারলেই তোমার বদ খাসুদ দূর হয়ে যাবে, নেক খাসুদ পয়দা হয়ে যাবে। যদি না জারি করতে পারো তাহলে তার ফায়দা লাভ করতে পারবো না। এটা ফিকির করতে হবে। সারাদিন দুনিয়ার মোহে মোহগ্রস্ত, এই দুনিয়া কিন্তু কোনোদিন ফায়দা দিবে না। দুনিয়া কাউকে কোনোদিন ফায়দা দিবে না, বরং দুনিয়া তাকে ধ্বংস করবে, নাউজুবিল্লাহ। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, নাউজুবিল্লাহ। তার কুদ্দুনিয়া রাসুকুল্লিয়াতা, আর দুনিয়ার মহব্বত তর্ক হচ্ছে সমস্ত আবাদতের মূল, সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে। এটা সোজা বিষয় না, অনেক সূক্ষ্ম বিষয়। এখন জিকির যদি জারি হয়ে যায় তাহলে সহজ হয়ে গেল, আর তো কঠিন হবে। এখন কোরআন শরীফে সব বলা হয়েছে, হাদিস শরীফ বলা হয়েছে, কিন্তু মানুষ হয়তো পড়ে না, আর যারা পড়ে তারা বুঝে না, আর যারা বুঝে তারা হয়তো আমল করে, কিন্তু কতজন আমল করে আসলে এরা তো বুঝে নাই। মূল বিষয়টা এটাই হবে। বুঝলে তো অবশ্যই সে ফায়দা হাসিল করার কথা ছিল, সে বুঝে না এটা। আল্লাহ বললেন জিকির করার জন্য, মোহাম্মদ হাসিল করার জন্য, সব করার জন্য, কিন্তু মুসলমানের কোনো অনুভূতি নেই, নাউজুবিল্লাহ। সেটা অবশ্যই বুঝতে পারে না। হয়তো সত্যি বুঝতে পারতো তাহলে সে আমল করত। আল্লাহ বলেন মাইয়াসুন জিকির রহমান নুকাদ্দাও শাইতানান ফাউলা করিন। মাইয়াসুন জিকির রহমান, যে আল্লাহ বলছে যে আল্লাহ ওনার জিকিরতে গাফেল হয় তখন শয়তান নির্দিষ্ট হয়ে যায়, যে কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন। তাইলে এখন যারা জিকিরতে গাফেল, তাই প্রত্যেকের শয়তান আছে। এখনো তো সাধারণ মানুষ সেটা জানে না, কিন্তু যারা কোরআন শরীফ পড়ে বা যারা এসব বুঝে, এটা তো অনেক অনেক হাদিস তফসির ফেকা ফতোয়া লিখলো, অনেক তফসির লিখলো, অনেক তফসির করে মানুষে, এটা তো বুঝে নেয় যে আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল হইলে একটা শয়তান নির্দিষ্ট হয়। ওয়াইন্নাহুম লা ইয়াসুলুনা সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলতেছেন শয়তান নির্দিষ্ট, সে শয়তানটা তাকে গুনাহ খাতা করায়, নেক কাজ থেকে ফিরায় রাখে, আর সে ধারণা করে সে নেককার, নাউজুবিল্লাহ। এইটা একটা শয়তানের দোকা, এটাও শয়তানের দোকা। এটাই বলা হচ্ছে যেন হাদিস শরীফে আল কাইসু মান দানা নাফস আমিলা লিমা বাদাল মউত, আল কাইসু মান দানা নাফস আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে, পরকালের আমল করে। এটা হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেছে। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নফসটাকে নিয়ন্ত্রণে রাখে, তার নিয়ন্ত্রণে রাখে নফসটা, এবং পরকালের আমল করে। আল আজিজু আল আজু মানাত বা নাফসাহু হাওয়াহা তামান্না আল্লাহ। আল আজিজু, এটা বলতেছে নির্বোধ ওই ব্যক্তি। আল আজিজু মানাত বা নাফসাহু হাওয়াহা, নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসকে অনুসরণ করে, নিয়ন্ত্রণ করে, নফসকে অনুসরণ করে, নফসের পায়রবি করে, আর সে মনে করে সে অনেক কিছু হাসিল করতে পারবে, নাউজুবিল্লাহ। এখন তো মানুষ সেইটাই করে, নফসকে তো নিয়ন্ত্রণ করে না, নফসের অনুসরণ করে, নাউজুবিল্লাহ।
মনে যেটা চায় সেটাই করে, তিনি নফস অনুসরণ করে। তো নফস অনুসরণ করলে তো তার যা হওয়ার তাই হবে, ওটা তো জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই। কিন্তু অনেক ফিকির করতে হবে। এখন কেউ পাশে লোকে কিছু বলে, এটা বলে সেটা বলে, অমুক বলে তমুক বলে, নানান সুচারা কিলো গান। এই সুতানাতা দেশে হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। হারাম কাজ করলে কার কি হবে? কারো তো কিছু হবে না, তার নিজের ক্ষতি হবে। একটা লোক হারাম কাজ করলো, সে জাহান্নামে যাবে, তার কবরে তন্ন কেউ যাবে না, তাকে একাই কবরে যেতে হবে। যাদের সে প্রাধান্য দিল, যে কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে সে মহব্বত করলো, এই কাফের মুশরিক তার সাথে কেউ কবরে যাবে না। প্রত্যেকে যার যার কবরে আলাদা যাবে। ওই কুফরির কারণে তাকে আযাবের, জাহান্নামের আযাব, শাস্তি, কবর শাস্তি ভোগ করতে হবে, নাউজুবিল্লাহ। এই বিষয়টা ফিকির করতে হবে। দুনিয়াটা অনেক সহজ, আবার অনেক কঠিন। এটা মৃত্যু ব্যতীত এই জিনিসটা বোঝা যাবে না। ইন্তেকাল না করা পর্যন্ত মানুষ হাকিকতটা কখনোই বুঝবে না। হাকিকতটা বুঝতে হলে ইন্তেকাল করতে হবে, আর তো সে বুঝবে না সাধারণভাবে। কোরআন শরীফ শুনে সব বলা হয়েছে। এই জন্য হাদিস আছে, মা লা আইনুন রাত ওলা উযুন সামিয়াত ওলা খাতাল কালবে বাশার। আচ্ছা, বলা হচ্ছে জান্নাত সৃষ্টি করেছে নেককারদের জন্য, কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, অন্তর অনুভব করে নাই, এমন জান্নাত। ঠিক আছে, চক্ষু দেখে নাই, কান তো শুনছে, কান শুনছে না, কোরআন সদৃশ আছে, কান তো শুনলো, অন্তর অনুভব করে না, ঠিক আছে। আবার এখন নবী রাসূল হন বা আউলিয়া কেরাম যারা, ওরা তো বেহেশত দুজক সব দেখেন, তো দেখেন না কেমনে? আসলে হচ্ছে হাকিকতটা, এটার যে হাকিকতটা সেটা মানুষের সমজের বাইরে। বেহেশতটা কোনো চক্ষু দেখে নাই, যদিও চক্ষু দেখে বেহেশত মানুষ দেখা যায়, কিন্তু হাকিকতটা সেটা সেখানে প্রবেশ না করতে তো উপলব্ধি করা যাবে না। এবং সে এটা অনুভব করতে পারবে না, সে অন্তরে কানে সেটা সে শুনে নাই, অর্থাৎ হাকিকতটা সে এখনো শুনে নাই আর উপলব্ধিও করতে পারে না। এটা যখন সে বেহেশতে প্রবেশ করবে, তখন সেখানে গেলে তখন সে উপলব্ধি করতে পারবে, তখন সে বুঝবে বেহেশতটা কী জিনিস। দুনিয়ার থেকে মানুষ শোনে, তার তো সে বুঝ নাই, আকল নাই, সমজ নাই। কিতাবে পড়ে, কোরআন শরীফ পড়ে, পড়লে কী হবে? সে তো বুঝেই না। কোরআন শরীফে বেহেশতে হবে, নিচে ঝর্ণা প্রবাহিত হবে, ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ামত আছে। ওই মানুষের বুঝে তা কাজে লাগে না। তো এটা যে সে বুঝতে পারতো হাকিকত, তাহলে সে নিশ্চয়ই এই জন্য সে বেগুল হয়ে যেত যে ওখানে গেলে কি পাওয়া যায়। ওখানে গেলে যিনি খলিক, যিনি মালিক, রব মোল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রেজামন্দির সদৃশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা তো মানুষ বুঝে নাই, একটা কঠিন বিষয়। কাজী এখন তোমাদের জিকির আজকাল করা উচিত অনেক বেশি। বাদশা বাদশুদুর সে পাঁচান রসটা ঠিক করে জারি করো, এটা জারি করতেই হবে। এটা জারি করা ছাড়া কোনো ব্যবস্থা নাই, এটা জারি করতে হবে। এরপরে লতিফার সবকগুলি করতে হবে। আর প্রতিদিন সমস্ত আমলের মধ্যে তুমি একটা একটা করে হলো সুন্নত মরগুলি পালন করো, আদায় করো, যে প্রত্যেকটা আমল সুন্নত মরণে করতে হবে, এটা ফিকির করতে হবে, এটা পর্যায়। আবার ঠিক এই জন্য ইলিম অর্জন করতে হবে। তা আমাদের কিতাবগুলি সংগ্রহ করো, পড়ো। বাজারের যে কিতাব আছে এগুলি পড়লে ইমান একটা শুদ্ধ থাকবে না, অনেক কুফরি আছে। আমাদের কিতাবগুলি সংগ্রহ করো, পড়ো। আর নামাজ তো পাঁচ ওয়াক্ত অবশ্যই তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করতে হবে। অন্যথা কমসে জামাত যদি না কোনো বাইরে থাকে, সে কোনোখানে থাকে, কমসে কম ওয়াক্ত মধ্যে সে নামাজটা পড়ে নেয়, এটা পর্যায়। আর কোরআন শরীফ প্রতিদিন কিছু পড়তে হবে, সকালে হোক, সন্ধ্যে হোক বা রাত্রে হোক। হাদিস শরীফ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনি রাত্রে শোয়ার সময় কোরআন শরীফ
তেলাওয়াত মোবারক করতেন। সময় তো রাত্রে তো করা যেতে পারে, কিছুক্ষণ করুক সে। তোমার মুখস্থ তো গেলে আছে, গেলেই পড়ো, মানে নতুন করে মুখস্থ করার চেষ্টা করো। কয় মিনিট, 5, 10, 15 মিনিট। সময় যে অনেক বেশি লাগে তা না, এখানে 24 ঘন্টা তোমাকে সময় দেওয়া হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টা যদি 6-7 ঘন্টা তুমি ঘুমায়ও থাকো, তো তোমার তো আরও 17-18 ঘন্টা থাকে। এখন তুমি যদি চাকরি ব্যবসা করো, তারপরে তোমার কিছু সময় বেঁচে যাবে। 10-12 ঘন্টা তো চাকরি ব্যবসায়ও যায়, তাহলে তো আরও 5-6 ঘন্টা থাকতেছে। এই 4-5-6 ঘন্টা কী করবো তুমি? এর মধ্যে 5-6 ঘন্টা তো প্রয়োজন নাই। তুমি তোমার সংসারে কিছু কাজ যদি করো, সেটা করতে পারো। এখান থেকে তুমি কমসে কম 2 ঘন্টা বের করে নাও, 1 ঘন্টা জিকির করে একদিন ইলিম চর্চা করো, তাহলে তো হয়ে গেল। আস্তে আস্তে সময়টা বাড়ায় নাও। মানুষও যারা দেখো না, যারা চাকরি করে, ব্যবসা করে, সময় বাড়ায় নেয়। যত লম্বা সময় ব্যবসা করতে পারে, পয়সা বেশি পায়। এই জন্য সবাই দুনিয়া হাসিলের জন্য সময় ব্যয় করে অনেক, নাউজুবিল্লাহ। দিন হাসিল করার জন্য সময় ব্যয় করো না কেন? দিন হাসিল করার জন্য সময় ব্যয় করো। চক্ষুটা খোলা থাকতে, চোখ বন্ধ হলে কেউ তোমাকে কিছু বলবে না। চক্ষু তোমার যখন বন্ধ হবে, তোমাকে কেউ জিকির করতে বলবে না, নামাজ কালাম পড়তেও বলবে না, কোনো সে তার তোমারটা তোমার ফয়সাল হয়ে গেছে। যে হাদিস আছে, তারাকতু ফিকুম ওয়াজাইন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফিকুম ওয়াজাইন সামাতুল মউত নাতিকুল কোরআন। আমি তোমাদের জন্য 2টা নসিহত মোবারক রেখে গেলাম। 2টা নসিহত, সামাতুল মউত নাতিকুল কোরআন। অর্থাৎ মৃত্যুকে দেখে দেখে নসিহত করতে। মৃত্যু তো কথা বলতে পারে না। একটা লোক মারা গেছে, তাকে দেখে তোমাকে নসিহত করতে, তোমাকে একদিন মারা যেতে হবে, তার সব চালু হয়ে গেছে। নাতিকুল কোরআন, কোরআন শরীফ কথা বলে, কোরআন শরীফ তেলাওয়াত করে করে নসিহত করবে। তুমি না করো তেলাওয়াত, তাহলে তো তুমি নসিহত করতে পারবে না। আর মৃত্যুকে দেখে তো নসিহত করতে হবে, তোমাকে তো ইন্তেকাল করতে হবে, তুমি তো অনন্তকাল বাঁচতে পারবে না। তাহলে তোমার আমলটা কী হচ্ছে, তুমি এটা ফিকির করো, এটা মনে রাখতে হবে। এখন প্রত্যেক বান্দা বান্দি জিন ইনসান যার ইমানদার, কাফের হুকুম বলে আলাদা। কাফের তো মারা গেলে জাহান্নামে যাবে, কিন্তু ইমানদারের তো দায়িত্ব হচ্ছে সে রেজামন্দি সুদ হাসিলের জন্য সার্বিক কোশিশ করা। তোমার সাধ্য সামর্থ্য তোমাকে করতে হবে। তুমি দুনিয়া হাসিলের জন্য তোমার সার্বিক কোশিশ করো, তাহলে নিজবোধ করবো রেজামন্দি সুদ হাসিলের জন্য কত করতে হবে। মানুষ এখানে এই জিনিসটি উল্টা করে। মানুষ, আল্লাহ যে কোন সে বললেন, ফাইজা কুদেতি সলাতু ফাংতা শুরু পিলার অফতাকু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে দিলেন, যখন তোমাদের সকালের ওজিফা, নামাজ, কালাম, জিকির সব শেষ হবে, ফাইজা কুদেতি সলাতু ফাংতা শুরু পিলার, তখন তোমরা জমিনে বের হও রিজিক তালাশের জন্য। আল্লাহ বলে দিছে। নামাজ, কালাম, জিকির ফিকিরের আগে না, এটার পরে। এরপরে তুমি জমিনে বের হও হালাল কামাইয়ের জন্য। তবে সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে বলে থেকো না, আল্লাহকে স্মরণ করো, কামি হাসিল করবে। সুবহানাল্লাহ। তোমার জিকির ফিকির ওজিফা ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলি শেষ করার পরে তোমাকে বের হতে হবে হালাল কামাইয়ের জন্য। হালাল কামাই তো আগে না, আগে হচ্ছে তোমার আমলগুলি শুদ্ধ করে, আকীদা শুদ্ধ করে, তারপর তুমি হালাল কামাই করতে যাও, তাইলে তুমি ফায়দা লাভ করতে। এছাড়া ফায়দা লাভ করতে পারবো না। মানুষ উল্টা করে, সে তার ওজিফা জিকির ফিকির ইত্যাদি কোনো গুরুত্ব না দিয়ে সে সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ায়, নাউজুবিল্লাহ। তাহলে সে ফায়দা লাভ করবে কেমনে? হাদিসে বলা যায়, তলাবু কাজবিল হালাল ফরিদুম বাদাল ফারিদা। তলাবু কাজবিল হালাল ফরিদুম বাদাল ফারিদা। হালাল কামাই করা ফরজ হচ্ছে অন্য ফরজের পরে। এটা কোনো সময় যেটা বলা হইল, আগে তোমার নামাজ, কালাম, জিকির, যত ওজিফা সব শেষ করো, এরপর হালাল কামাইয়ের জন্য বের হও। তুমি উল্টা যদি করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা ফিকির করতে হবে।
তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই সবকগুলি ঠিক মতো করা, পাঁচান পাঁচটা জারি করবে, দুরুশিটা জারি রাখবে, পাঁচান পাঁচ জারি হয়ে গেলে পরবর্তী সবকগুলি করবে। এগুলো হলো জিকিরের সাথে সম্পর্ক। আর আমলের সাথে হলো সুন্নত ইত্তেবা করা, আমলের সাথে হচ্ছে সুন্নত অনুযায়ী ইত্তেবা করা, আর ইলিমের সাথে হলো কিতাবাদি পাঠ করা। ইলিম, আমল, ইখলাস, এই তিনটা বিষয় মূল। এই তিনটা বিষয় তোমাকে হাসিল করতে হবে, তাহলে তোমার জন্য কামিয়াবি। ইখলাসের জন্য জিকির আজকার করবে, আর ইলিমের জন্য আমাদের কিতাবাদি পড়বে, আর আমলটা হলে সুন্নত অনুযায়ী করবে, তাইলে হয়ে গেল। এটা মনে থাকে না। আর এখন তো আজকে কত 25 তারিখ হয়ে গেছে, জিলকদ মাসের 25 তারিখ আজকে। এখন যদি 29 তারিখে চাঁদ দেখা যায়, তাহলে তো রোজা রাখতে হবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখে কোরবানি গোশত খাদ্য শুরু করতে হবে, 9 তারিখ পুরা রোজা, 10 তারিখ পর্যন্ত বলা হয়েছে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন তোমাদের যাদের যা পরিচয় আছে, যেখানে আছে বলা হচ্ছে তোমরা গরু, খাসি বা চামড়া যেগুলি সেগুলি আমাদের মাদ্রাসায় এনে জমা দিবে, সেই জন্য কোশিশ করবে। আবার যাদের কোরবানি ওয়াজিব তারা কোরবানি দিবে। আর যদি কারো ওয়াজিব হোক অথবা না হোক, কোনো ফরজ কোরবানিতে শরিক থাকবে। ফরজ কোরবানি এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ আমল, এটা মধ্যে শরিক থাকতে হবে। এখন তোমাদের আমলগুলি করার জন্য, ইখলাসের জন্য তোমার সব বলা হয়, তোমরা সবগুলি বুঝো না, হয়তো গ্রহণ করতে পারো না। বোঝার চেষ্টা করতে হবে, গ্রহণ করতে হবে, তখন কামিয়াবি। এই যে কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া, যাদের ওয়াজিব কোরবানি করে দিতে হবে, আর তারপরে ওয়াজিব হোক আর না হোক খরচ কোরবানিতে শরিক হোক, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত পয়দা হবে। সুবহানাল্লাহ, এটা মনে রাখবে। আজকে পর্যন্ত শেষ।